আসন্ন লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব দেবের জয় নিশ্চিত করতে প্রচারের ঝড় তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শুক্রবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের জয়পুর এলাকায় জনসম্পর্ক অভিযানে মিলিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন উপনির্বাচনের প্রার্থী তথা মেয়র দীপক মজুমদার সহ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। জনসম্পর্ক অভিযানে সামিল হয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে জনগণের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব দেবের জয় নিশ্চিত বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বলে দেন। পাশাপাশি এক সাংবাদিকের প্রশ্ন উত্তরে তিনি বলেন, আগামী দিন মাইনরিটি সম্প্রদায়ের লোকেদের নিয়েই এলাকায় উন্নয়ন অব্যাহত থাকবে, তাদেরকে ভ্রাত্য রেখে কোনো উন্নয়ন করা হবে না। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীও মাইনরিটি সম্প্রদায়ের লোকেদের নিয়েই উন্নয়ন অব্যাহত রেখেছেন, সেই দিশায় রাজ্যেও কাজ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। के लिए काम करना चाहते हैं, इस दिशा पर हम लोग স্যার বিরোধীরা আরেকটা প্রচার করছে যে ঘরে ঘরে যাচ্ছে তারা ভোটের জন্য, সেখানে গিয়ে বলছে যে যদি বিজেপি আসে মানে মুসলমান যারা রয়েছে মাইনরিটি রয়েছে তাদেরকে পুনরায় বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, সেই বিষয়টা কি? এগুলো দেখুন আগেও বলেছে, ওরা 2018 সময় বলেছে, আবার 2019-এর সময় বলেছে। এখানে মাইনরিটি কোথায় চলে গেছে আপনারা বলুন। এবং মাইনরিটি সম্প্রদায়ের প্রচুর লোক এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছে। আমাদের মাইনরিটি মোর্চা ভালো কাজ করছে। সব মানুষ বুঝতে পারছে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, সেটা একমাত্র মোদিজি রাখতে পারবে। এর আগে তো তাছাড়া এই মাইনরিটি সম্প্রদায়ের অনুন্নয়ই ছিল এতদিন। ওদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছিল, ভোট বাক্সে পরিণত করেছিল ওরা। কিন্তু এখন কিন্তু আমরা যেটা মোদিজি বারবার বলছেন, সব সম্প্রদায়কে আমরা নিয়ে আমরা যাতে ডেভেলপ করতে পারি, তাদের আর্থসামাজিক উন্নয়ন করতে পারি, সেই দিশায় বিভিন্ন স্কিম আছে। এদেরকে প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক যারা ছেলে মেয়েরা আছে তাদের পড়াশোনার জন্য সেখানেও আমরা সেইভাবে অনুদান দেওয়া হচ্ছে। ওনারা সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য মোদিজি বহু স্কিম করেছে, আমরাও প্রচুর স্কিম করেছি। তাহলে এইগুলো বলে লাভ হবে না। এবং মোদিজির আজকে G20-তে আপনারা দেখেছেন সমস্ত জায়গায় যেখানে আমাদের মুসলিম কান্ট্রিগুলো, সেখানেও মোদিজিকে সবাই সাদরে আহ্বান জানাচ্ছেন, সাদরে ওনাকে সম্মান দিচ্ছেন, আপনারা দেখছেন। তো এইগুলো বলে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। আর মানুষ বুঝে গেছে যে মোদিজি একমাত্র দেশকে রক্ষা করতে পারবে, ধর্মীয় স্থানগুলো রক্ষা করতে পারবে এবং আর্থসামাজিক উন্নয়ন করতে পারবে, সেই দিশায় আমাদের কাজ করছে। এইসব বলে কিছু কাজের কাজ কিচ্ছু হবে না, এতটুকু আমি বলতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।